হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আরিফ রহমান এসেছি আপনাদের কাছে একটি নতুন চ্যানেল নিয়ে। আপনাদের পছন্দ আর আমার পছন্দ দুটোকে মিক্স করে আমি নিয়মিত আসবো বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে। যেমন ধরেন, কখনো বা নতুন কোনো অসাধারণ অ্যান্ড্রয়েড বা iOS এর অ্যাপের রিভিউ নিয়ে, কখনো বা টেক রিলেটেড টিপস, ট্রিক্স আর টিউটোরিয়াল নিয়ে। সময় অসময় হয়তো কিছু পার্সোনাল রিয়াকশন ও ডিসকাশন ভিডিও থাকবে, আর মাঝে মাঝে মাথার তাক ছিঁড়ে গেলে কিছু উদ্ভট পাগলা ফানি ভিডিও তো থাকছেই। তাই সব কিছু ভুলে আগে ভাগে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে, না হলে কিন্তু আফসোস করতে করতেই বাকি জীবন কেটে যেতে পারে। অ্যাপটিকে ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে আমরা লিখব মাগ লাইফ। তারপর সার্চ করলেই চলে আসবে আমাদের মাগ লাইফ 3D ফেস অ্যানিমেটর। আমার এই সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এটাকে জাস্ট ওপেন করব। আচ্ছা, এখানে আমাদের বিভিন্ন রকমের ছবি দেখা যাচ্ছে, অনেকগুলো ফেসের এক্সপ্রেশন দেখা যাচ্ছে। যেখান থেকে যেটা আমাদের পছন্দ হবে সেটা আমরা সিলেক্ট করব। জাস্ট মনে করি আমি এই ছবিটার এই এক্সপ্রেশনটা আমার পছন্দ হয়েছে, সিলেক্ট করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমার এই ছবিটাতে যদি আমি আমার পছন্দের কোনো ছবি বসাতে চাই, তাহলে আমি এখানে মাগ মিতে ক্লিক করব। এবার ফটোতে এখানে দেখা যাচ্ছে যে কোন ধরনের ছবিগুলো এটার জন্য বেস্ট হয়। যদি আপনার ছবিগুলো হয় সামনে ফ্রন্ট ফেসিং পোর্ট্রেট, তাহলে সেই ছবিগুলোকে সবচেয়ে সুন্দরভাবে এডিট করতে পারবে। আর যদি দেখা যায় যে পাশে সাইড ভিউ হয়, তাহলেও সেটা চলবে। কিন্তু এই ধরনের অদ্ভুত এক্সপ্রেশনওয়ালা ছবি অথবা ক্যান্ডিড পিকচারগুলো আমাদের এখানে সাপোর্ট করবে না। ক্যামেরা রোলে ক্লিক করলাম। এবার আমি আমার গ্যালারি থেকে আমার পছন্দের ছবিটা সিলেক্ট করব। এখানে আমি কিছু ছবি আগেই এনে রেখেছিলাম এডিট করার জন্য। এখানে ধরলাম আমি এই ছবিটা আমাকে পছন্দ করেছি, এই ছবিটা। ওয়াও, সো ফানি। মজার ব্যাপার দেখেছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাল্টিপল ফেস হলেও সিলেক্ট করছে। এবার আপনি চাইলে অন্য কোনো এক্সপ্রেশন দিতে পারেন। বাম বাম। Yes, I did say that. আপনি এখান থেকে যে কোনো এক্সপ্রেশন সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আবার মোড থেকে অন্য কোনো এক্সপ্রেশনও খুঁজে নিতে পারেন। যেমন আমি এটা প্রথম নিয়েছিলাম, সেটা আবার একবার দেখি। সো ফানি। আমি এটাকে যদি সেভ করতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেভ আইকন না, শেয়ার আইকনে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন অপশনে সেভ করা যায়। আপনি চাইলে সেটাকে ভিডিও লুপ আকারে সেভ করতে পারেন, অথবা জিআইএফ ভাবেও সেভ করতে পারেন। অ্যানিমেটেড জিআইএফ হলে সেভ করলে পরে ফাইলটা আপনি পরবর্তীতে মেসেঞ্জারে ইউজ করতে পারবেন সহজে, অথবা ফেসবুকে। আর তাছাড়া যদি আপনি এইচডি কোয়ালিটিতে সেভ করতে চান, তাহলে সেটাকে ভিডিও লুপে সেভ করাই ভালো। সেভ হয়ে গেছে। আমাকে এখন বলছে যে কোথায় শেয়ার করতে চাই। আমি এখন আপাতত কোথাও শেয়ার করতে চাই না, তাই ক্যান্সেল করে দিলাম। আর এখানের যে সেভ আইকনটা, এটা হচ্ছে এখানে আমার একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলে সেটা পাবলিশ করার জন্য যে আমি সেভ করলাম, পাবলিকলি আমার সেটা ভিউ করা যাবে। এবং আমি যদি চাই এখানে একটি ট্যাগ বসাতে পারি, দুটি ট্যাগ বসাতে পারি, তারপর সেভ দিলে সেভ হয়ে যাবে। আমি এটা সেভ করতে চাচ্ছি না, তাই অফ করে দিলাম। এবার আসি অন্য একটা ছবিকে পচানোর জন্য। এখান থেকে আমরা মেজেবেনা বুকে নিই। সো উইয়ার্ড, তাই না? এগুলো ছাড়াও আবার চাইলে আমি অন্য কোথা থেকে নিতে পারি। ভেতরে অপশন আছে অনেক। এখানে না, আমি আরও বাহির থেকে নেব। একটু ব্যাক করে দেখি অন্য কিছু আছে কিনা।
যাবেন, আপুকে দিয়ে আর কুলি করানোর দরকার নেই। এবার অন্য কিছু দেখি। দেখি এবার কাকে বসানো যায়। চলেন এবার নোবেল ভাইয়ের তামাশা দেখি। তো কেমন লাগলো মাগ লাইফ অ্যাপটি? আজকে এফবিতে ঢুকে বেস্ট ফ্রেন্ডের একখানা ভোলা ভালা ছবি সিলেক্ট করে মাগ লাইফ অ্যাপ দিয়ে ইচ্ছে মতো পচিয়ে অ্যানিমেশন তৈরি করে নিন, আর এফবি অথবা ইনস্টাগ্রামে পোস্ট করে ভরকে দিন সবাইকে। আজ এই পর্যন্তই, আবার হয়তো মজার কিছু নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো খুবই শীঘ্রই। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করলেই হবে না, সাথে কিন্তু বেল বাটনটাও দিতে হবে, তা না হলে কিন্তু মজার মজার সব ভিডিও মিস করে আফসোস করতে করতেই বাকি জীবন কেটে যাবে।